নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। সমস্ত সিনিয়র সিটিজেন অর্থাৎ প্রবীণ নাগরিক যাদের বয়স অন্ততপক্ষে 60 বছর বা তার বেশি হয়ে গেছে, সেই সকল প্রবীণ বা প্রবীণাদের জন্য অতি সম্প্রতি ভারত সরকারের পক্ষ থেকে একটি দুর্দান্ত প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে একজন প্রবীণ বা প্রবীণা যদি নিজেকে নথিভুক্ত করে রাখেন, তাহলে প্রতি মাসে মাসে সরকারের তরফ থেকে একটি নির্দিষ্ট অঙ্কের সহায়তা অর্থাৎ আর্থিক সহায়তা তিনি পেতে শুরু করবেন এবং এটি তিনি আজীবন পাবেন। এই প্রকল্পের মাধ্যমে কোন কোন প্রবীণ বা প্রবীণারা এই সুযোগ পাবেন, তাদের কোথায় আবেদন করতে হবে, কোন কোন ডকুমেন্টস প্রয়োজন হবে, সকল কিছু আজকের ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য, যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত দেখে নিই। দেখুন, এই প্রকল্পের মাধ্যমে একজন প্রবীণ বা প্রবীণা যদি নিজেকে নথিভুক্ত করে থাকেন, তাহলে তার 60 বছর বয়সের পর থেকে তাকে যতদিন তিনি বেঁচে থাকবেন তাকে প্রতি মাসে মাসে 3000 টাকা করে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আর্থিক সহায়তা করা হবে। এবং শুধু তাই নয়, তার যদি কোনো কারণবশত মৃত্যু ঘটে থাকে এবং সেই আবেদনকারী যদি পুরুষ হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তার মৃত্যুর পর তার ওয়াইফ অর্থাৎ তার স্ত্রীকে প্রতি মাসে মাসে তার প্রাপ্য 3000 টাকার 50% অর্থাৎ 1500 টাকা প্রতি মাসে মাসে সহায়তা করা হবে। কিন্তু এই সুবিধাটি শুধুমাত্র পুরুষ আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য। যদি কোনো মহিলা আবেদন করে থাকে এবং তার মৃত্যু ঘটে, তাহলে ক্ষেত্রে তার স্বামীকে কিন্তু এই 50% সহায়তাটা প্রদান করা হবে না। এবার আমরা জানবো এই প্রকল্পে আবেদন করার জন্য কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হবে। এই প্রকল্পে আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলি প্রয়োজন হবে তার মধ্যে হলো নাম্বার 1, আধার কার্ড থাকা অবশ্যই বাধ্যতামূলক এবং এই আধার কার্ডটাকে অবশ্যই আপনাকে আপডেট করে রাখতে হবে এবং অবশ্যই দেখতে হবে যে আপনার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারে ফিঙ্গারপ্রিন্টটা আপনার নিচ্ছে কিনা। যদি আপনার ফিঙ্গারপ্রিন্ট না মেলে বা ফিঙ্গারপ্রিন্ট না নেয়, তাহলে কিন্তু আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। তাই প্রথম যে ম্যান্ডেটরি ডকুমেন্টটি প্রয়োজন সেটি হলো আধার কার্ড। দ্বিতীয় যে ডকুমেন্টটি প্রয়োজন সেটি হলো কালার পাসপোর্ট সাইজের ছবি। তৃতীয় যে ডকুমেন্টটি প্রয়োজন সেটি হলো আপনার একটি চালু মোবাইল নাম্বার এবং চতুর্থত যে ডকুমেন্টটি প্রয়োজন হলো আপনার জন্ম তারিখের প্রমাণপত্র, আপনার অ্যাড্রেস প্রুফ এবং আপনি যে নমিনিকে অ্যাড করবেন সেই নমিনির সমস্ত ডিটেলস। এই সকল ডকুমেন্টসগুলি আপনার প্রয়োজন। এবার আমরা জানবো এই প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবে না। এই প্রকল্পে সকলের জন্য অর্থাৎ সকল প্রবীণ বা প্রবীণাদের জন্যই প্রযোজ্য, কিন্তু কিছু কিছু ব্যতিক্রম আছে, অর্থাৎ কিছু কিছু প্রবীণ বা প্রবীণারা এই প্রকল্পে সুযোগ পাবেন না। প্রথমত হলো কোনো কেন্দ্রীয় সরকার বা কোনো রাজ্য সরকারের চাকুরিজীবী যারা বর্তমানে পেনশন পেয়ে আসছেন, অর্থাৎ যে কোনো পেনশন হোল্ডাররা এই প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করতে পারবেন না। 2 নম্বর হলো যদি আপনি কোনোভাবে এনপিএস এর সদস্য হয়ে থাকেন অর্থাৎ নিউ পেনশন স্কিমের সদস্য হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি এই প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করতে পারবেন না। 3 হলো আপনি যদি ইএসআইসির সদস্য হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি এই প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করতে পারবেন না। এবং 4 হলো আপনি যদি ইপিএফওর সদস্য হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি এই প্রকল্পে নিজেকে নথিভুক্ত করতে পারবেন না। বাদবাকি আপনি যদি আয়কর প্রদান করে থাকেন অর্থাৎ ইনকাম ট্যাক্স আপনি যদি পে করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি এই প্রকল্পের জন্য আবেদনের যোগ্য নয়। কিন্তু আয়কর প্রদানের ক্ষেত্রে যে বিষয়টি হলো আপনি আইটিআর ফাইল যদি করে থাকেন কিন্তু আপনার বার্ষিক ইনকাম 7 লক্ষ টাকার কম হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে আয়কর প্রদান করতে হচ্ছে না। এক্ষেত্রে আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। কিন্তু আপনার বার্ষিক ইনকাম যদি 7 লক্ষর বেশি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইনকাম ট্যাক্স পে করতে হবে এবং এক্ষেত্রে আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। অর্থাৎ এই 5টি ক্ষেত্রে যে সমস্ত প্রবীণ বা প্রবীণারা আছেন তারা এই প্রকল্পের জন্য আবেদনের যোগ্য নয়। এবার আমরা জানবো এই প্রকল্পে কিভাবে আপনি আবেদন করতে পারেন। এই প্রকল্পে আবেদনের 2টি পদ্ধতি আছে। একটি হলো অফলাইন পদ্ধতি, যেক্ষেত্রে আপনাকে কোনো সিএসসি বা কমন সার্ভিস সেন্টারে গিয়ে আবেদন করতে হবে, এবং দ্বিতীয় যে পদ্ধতি সেটি হলো আপনার অনলাইন পদ্ধতি, যেটি আপনার বাড়িতে বসে বসে কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে আপনি করতে পারেন। প্রথম যে পদ্ধতি অর্থাৎ অফলাইন পদ্ধতির মাধ্যমে যদি আপনি দরখাস্ত করতে চান, তাহলে আমি যে সমস্ত ডকুমেন্টসগুলি প্রয়োজন বললাম সেই সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি অরিজিনাল আপনাকে নিয়ে যেতে হবে কোনো সিএসসি অর্থাৎ কমন সার্ভিস সেন্টারে। সেই সিএসসি অর্থাৎ কমন সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়ার পর ওখানে যিনি ভিএলই অর্থাৎ যিনি অপারেটর থাকবেন তাকে সমস্ত ডকুমেন্টস আপনাকে দিতে হবে। তিনি নির্দিষ্ট পোর্টালে নির্দিষ্ট ফর্মে আপনার নাম, আপনার বয়সের প্রমাণপত্র, আপনার জন্ম তারিখ, আপনার অ্যাড্রেস প্রুফ সমস্ত কিছু এন্ট্রি করে দেবেন। এন্ট্রি করার পর আপনাকে ওখানে একটা সিগনেচার করতে হবে এবং আপনার ফিঙ্গারপ্রিন্ট যাচাই করা হবে ইউআইএডিআই এর মাধ্যমে, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সাহায্যে ডেমোগ্রাফিক পদ্ধতিতে আপনার ফিঙ্গারপ্রিন্ট যাচাই করা হবে। ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ের পর আপনার যখন অনলাইনে আবেদনটি সাবমিট হবে তার একটি ফর্ম প্রিন্ট আউট হবে এবং সেই সাথে সাথে আপনাকে এই প্রকল্পে আবেদন করার জন্য বয়স অনুপাতে ম্যাক্সিমাম 200 টাকা পর্যন্ত চার্জ করা হতে পারে। অর্থাৎ
অর্থাৎ আপনার বয়স যেরকম হবে সেরকম হয়তো আপনি 150 টাকাও চার্জ হতে পারে বা ম্যাক্সিমাম 200 টাকা পর্যন্ত চার্জ করা হতে পারে, যেটি আপনার নির্দিষ্ট যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে অ্যাড করবেন সে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনার কেটে নেওয়া হবে। এরপর যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়ার যে রিসিপ্টটা বেরোলো সেই রিসিপ্ট এবং যে ফর্মটি আপনি সাবমিট করলেন সেই ফর্মের একটি প্রিন্ট আউট বেরিয়ে আসবে, দুটোতেই আপনাকে সিগনেচার করতে হবে। সিগনেচার করার পর সব কিছুই স্ক্যানারের সাহায্যে স্ক্যান করে আপনাকে আপলোড করতে হবে। আপলোড করার পর ফাইনাল সাবমিট করা হবে। ফাইনাল সাবমিট করার পর একটি ইউনিক নাম্বার আপনার নামে ক্রিয়েট হবে। এই ইউনিক নাম্বারটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এবং সেই সাথে যে ফর্মের প্রিন্ট আউটটা বেরিয়ে আসবে অর্থাৎ রিসিপ্টটা যেটা পাবেন সেই রিসিপ্ট আপনাকে ভবিষ্যতের কাজের জন্য রেখে দিতে হবে। তাহলে এইভাবে আপনি অফলাইনে সিএসসি সেন্টারে গিয়ে আপনি দরখাস্ত করতে পারেন। এবার যদি আপনি চান অনলাইনে দরখাস্ত করতে তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে প্রথমত মনে রাখা দরকার আপনার আধার কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে সেক্ষেত্রে আপনি দরখাস্ত করতে পারেন, কারণ এখানে ওটিপি ভেরিফিকেশন হবে। প্রথমত আপনাকে নির্দিষ্ট ওয়েবসাইটে যেতে হবে। সেই ওয়েবসাইটে গিয়ে আপনাকে নির্দিষ্ট জায়গায় নিজের নাম এবং নাম্বার আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। প্রথমত নিজের মোবাইল নাম্বার দিয়ে ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে আপনার মোবাইল নাম্বারটাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের পর নির্দিষ্ট পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তারপর মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার পর যে ফর্মটি আপনার বেরিয়ে আসবে সেই ফর্মে আপনার সমস্ত ডেটা আপলোড করতে হবে। সেই সাথে সাথে আপনার সমস্ত ধরনের স্ক্যান করা ছবি এবং সমস্ত ধরনের ডকুমেন্টস আপলোড করতে হবে। সমস্ত কিছু আপলোড করার পর আপনার এখানে সাবমিট হবে। সাবমিট করার পর আপনার ওটিপি ভেরিফিকেশন হবে আধার কার্ডের মাধ্যমে, অর্থাৎ আধার কার্ডের নাম্বারটা দেওয়ার পর ওটিপি ভেরিফিকেশন করা হবে। মোবাইল নাম্বারে যে ওটিপিটা আসবে সেটা সাবমিট করে দিলে আপনার ফাইনাল সাবমিট হয়ে যাবে। তারপর আপনার পুনরায় যে বয়স অনুপাতে যে ম্যাক্সিমাম চার্জ 200 টাকা সেই 200 টাকা চার্জ করা হবে, যেটা আপনার অটোমেটিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে। কেটে নেওয়ার পর পুনরায় যে রিসিপ্ট আসবে সেটাতে সিগনেচার করে আপনি অবশ্যই সেটাকে আপলোড করে দিতে পারেন। আপলোড করার পর আপনার এটা ফাইনাল সাবমিট হয়ে গেল। আপনি যদি চান অনলাইনে কিভাবে আবেদন করবেন তাহলে অবশ্যই আমাকে জানান, আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি অনলাইনে লাইভ ভিডিও একটা নিয়ে আসা যেখানে আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। এবার আমরা জানবো এই অভিনব প্রকল্পটির নাম কি। এই অভিনব প্রকল্পটির নাম হলো PMSYM এবং এই অভিনব প্রকল্পটি কেন্দ্রীয় সরকার দ্বারা নিয়ন্ত্রিত এবং এখানে আজীবন আপনাকে যতদিন বেঁচে থাকবেন 60 বছর বয়সের পর থেকে প্রতি মাসে মাসে 3000 টাকা করে এই প্রকল্পের আন্ডারে আপনাকে সহায়তা প্রদান করা হবে। তাহলে বন্ধুরা এই PMSYM যে স্কিমটি আছে সেই স্কিম নিয়ে আমি চেষ্টা করলাম আপনাদের সমস্ত ধরনের তথ্য দেওয়ার। যদি কোনো রকমের কোনো তথ্য মিস করে থাকি অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করুন, আমি সেই ধরনের তথ্যটা কমেন্টে উত্তর দিয়ে দেবো। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, সকলের সঙ্গে শেয়ার করুন। আর আপনারা যদি অনলাইনে এই প্রকল্পে আবেদনের লাইভ ভিডিও দেখতে চান তাহলেও আমাকে জানান, আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি একটি অনলাইন ভিডিও নিয়ে আসার। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর সেই সাথে চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।